আসসালামু আলাইকুম। আমাদের দেশে কিছু কিছু বিচার না হওয়ার কারণেই আজকে ধর্ষণ, হত্যা এগুলা বেড়ে গেছে। যেমন শাপলা চত্বরের যে গণহত্যা, তার কোনো বিচার হয় নাই। সাগর রুনি সাংবাদিক দম্পতি, এদের বিচার আজও পর্যন্ত হয়নি। ওসি প্রদীপ, তার ফাঁসির রায় হয়েছে, কিন্তু তার ফাঁসি কার্যকর করা হয়নি। শহীদ ওসমান হাদি, তার বিচার হয়নি। আরও অনেক অপরাধী, অনেক ঘটনা আছে যাদের কোনো বিচার হয়নি। রাজনৈতিক পরিচয়ের কারণে, ক্ষমতার দাপটের কারণে তারা মাপ পেয়ে গেছে। এখন এই রানিসা হত্যার যদি বিচার না হয়, তাহলে এই দেশে আমাদের নারী শিশুরা ঘর থেকে বের হতে পারবে না। ঘরের ভিতরেও তালা দিয়েও তাদের নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। কাজেই এই রানিসা হত্যার বিচার নিয়ে কোনো ধরনের গড়িমসি না করাই ভালো। তার কারণ, এভাবে যদি বিচারবিহীন অপরাধীরা ছাড়া পেয়ে যায়, তাহলে দিন দিন এই হত্যা, খুন, ধর্ষণ বেড়ে যাবে। দেশের পরিস্থিতি অনেকটা খারাপ হয়ে যাবে। জনগণ তখন আর আইনের হাতে তুলে দেবে না, জনগণই আইন হাতে তুলে নেবে। তা আমি মনে করি রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো বিচার যেন ব্যাহত না হয়। এই রানিসা হত্যা মামলার যে আসামি, ইতিমধ্যে নাটকীয় ব্যাপার শুরু হয়ে গেছে। ওর বাপকে যদি টাকা দিয়ে কনভিন্স করা যায়, করলো, কিন্তু বিচার পাইল না জনগণ বা দেশের মানুষ। এটা তো ওর বাপের একার দায়িত্ব না। ওর বাপ একটা খারাপ মানুষ হলে সে টাকা নিয়ে সে বিচার আর চাইবে না, সে আত্মগোপন করবে। তার মানে কি? এটা সে আরো দেশটাকে নষ্ট করলো। টাকার জন্য সে অফ হয়ে গেল, কিন্তু সারা দেশের মানুষকে তো আর টাকা দেন না, টাকা নিয়ে অফ হবে না। অতএব এই বিচার যাতে কোনো ক্রমেই ব্যাহত না হয়, এই বিচার জনগণকে দেখাতে হবে, বুঝাতে হবে, শিখাতে হবে। হ্যাঁ, দেশে বিচার হবে বা বিচার হচ্ছে। কোনো ক্রমে রানিসা হত্যার বিচার যাতে গড়িমসি না করে, যাতে এই অপরাধীরা ছাড়া পেয়ে না যায়। এ ব্যাপারে আমি সকলকে বা এই সরকারকে আহ্বান জানাবো, দেশের পরিবেশ ফিরিয়ে আনার জন্য অবশ্যই এই বিচারগুলি করার দরকার আছে। ধন্যবাদ।